আল্লাহর ওলি জন্ম নিতে পারে, কিন্তু আমার ভাইরা আপনি গাছ লাগাইছেন আম আর আপনি ফল খাইতেছেন কাঁঠালের, তাই কি আর হবে নাকি? কথা বলেন না, তাই কি আর হয়? তাহলে বিয়ে করার আগে কি দেখতে হবে? এই চারটা জিনিস আগে দেখতে হবে। এইবার বাড়িতে বউ নিয়ে গেছেন, চলেন যাই। এইবার বাড়িতে বউ নিয়ে যাওয়ার পর আপনার কাজ কি? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? বাড়িতে বউ নিয়ে যাওয়ার পরে কাজ কি আপনার? আপনার বউর পেটে যখন বাচ্চা চলে আসবে তখন এই বউটার কাজ হলো এই কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। এই কোরআনকে যত দেখবে, যত পড়বে, সন্তানটার ভিতর থেকে নুরুন আলা নূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। কিন্তু যদি স্টার জলসার জি বাংলা সিনেমার ভক্ত হয় তাহলে তো পেটে থেকে তাসলিমা নাসরিন ছাড়া কিছুই আশা করা যায় না। কথা বলুন ঠিক কিনা? স্টার জলসা জি সিনেমা কব, দুই লাইন কব, কথা কয় না, কব। স্টার জলসা জি সিনেমা নষ্ট করলো বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ভাইরে হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। পরিবারে অশান্তি ভাই যাহারি কারণে, ও সব চ্যানেল দাদার দেশে, তাও তো সবাই জানে। বন্ধ করলে ও সব চ্যানেল, বন্ধ করলে ও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ভাইরে হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। কথা বলুন ঠিক কিনা? স্বামী স্ত্রীর নাই কোনো মিল, সিরিয়ালের অবদান কত মেয়ে যাচ্ছে ছেড়ে স্বামী আর সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ভাইরে হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার অত্যন্ত লজ্জা লাগে, এই দেশে একটা নতুন পদ্ধতি চালু হয়ে গেছে। সেটা কি? রাতের বেলা একজনের বউ, বিকাল বেলা আরেকজনের বউ। কয় না, কথা কয় না। রাতের বেলা একজনের বউ, সম্পর্ক মোবাইলে পরকিয়া। স্বামী থাকে এক জায়গায়, ও থাকে আরেক জায়গায়, অথবা স্বামী বাড়িতেই থাকে। এই আরেক ছেলের সাথে সম্পর্ক করছে, আজকে রাতে সাক্ষাৎ হওয়ার কথা, অমুক জায়গায় চলে আসো। দুই বাচ্চার মা স্বামীর সন্তান ছেড়ে দিয়ে এই বদমাশের সাথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। কথা বলেন না কেন? এরা গেল কক্সবাজারে, 2-3 মাস থাকার পরে এলাকায় আসলো। এলাকার মাতাব্বরের পকেটে 2-4, 5,000, 10,000, 20,000 টাকা ঢুকিয়ে দেওয়ার পরে মাতাব্বর এবার বিচার করতেছে, শোনো অন্যায় যেহেতু করেই ফেলছে, কি করবা? মেরে ফেলে তো আর যাবে না, মানি নাও। কথা কয় না, কি করবা? মানি নাও। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই যে মেয়েটা, এই যে মেয়েটা স্বামী চলমান স্বামী থাকার পরেও, স্বামী থাকার পরেও একদিনের মাথায়, আরে বাবা কমপক্ষে 3টা মাস যাবার দে। কথা কয় না, কমপক্ষে 3টা মাস যাইতে দে, তারপরে বিয়েটা কর। রাতের বেলা একজনের বউ ও বিকাল বেলা নিয়েই বিয়ে করে ফেলছে। বিয়েটা কি বৈধ হইল? এই এলাকা আলেম ওলামা আছে, আপনারা বলেন বিয়েটা বৈধ হয়েছে? এগুলার গর্ভে থেকে যেগুলো আসবে সব মুতুল্লিম বাদা জালিকা জানি। হ্যাঁ, আমি ওটা আর কবার চাই না। হ্যাঁ, ওটা আপনারা বুঝি না। আর যদি না বোঝেন খালি এতটুকু মনে রাখেন, হুজুরক দেখবেন হুজুর এই জামিন শব্দের অর্থ কি? হুজুর তাফসীর করে শোনাইবে জামিন কি জিনিস। আচ্ছা বলেন, এই জামিন দিয়া জীবনে কোরআনের সংসদ কায়েম করা সম্ভব? আমার ভাইরা, আজকে আপনি দেখতেছেন দেশের মধ্যে 90% মুসলমান কোরআনের পার্লামেন্ট গঠন করতে পারে না। মূলে কারণ কোন জায়গায় আপনি টের পান না, তাই না? হ্যাঁ, কেন আপনার ছেলেরা ইসলাম বিদ্বেষী হয়? কেন বড় বড় মদের বোতল খায়? আপনি টের পান না। আপনার মেয়েটা কেন শরীফ থেকে শরীফা হতে চায়? আপনি টের পান না। আপনার মেয়েটা কেন পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ হতে চায়? আপনি টের পান না। আহারে, বাংলাদেশের অবস্থা দেখলে মাঝে মধ্যে শয়তানকে আল্লাহ এই দেশে থাকা যাবে না, কারণ কখন জানি গজব নাজিল হয়। কথা বলেন না কেন? আমার ভাইরা,
এই অবস্থা শুরু হয়েছে। আপনার মেয়েটা এত খারাপ কেন, আপনার ছেলেটা এত খারাপ কেন, আপনি টের পান না? আসেন, আপনার সন্তানটা নষ্ট হওয়ার জন্য আপনি দায়ী। প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শুনুন, হাদিস বলছি আপনাদের কাছে, বানোয়াট কেচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। কেন এই কথা বললাম? আপনার সন্তানটা যেদিন ভূমিষ্ঠ হয়েছে, নার কাটার সাথে সাথেই আপনার উপর একটি দায়িত্ব ছিল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম সন্তানের কানে আযান দেওয়া দরকার ছিল না নাই? কথা বলেন, ছিল না নাই? আপনি আযান দেন নাই। যদি ডাকতে বলে আযান কেন দেন নাই, কয় হুজুর আযান জানি না। কথা কয় না। আপনি দাদা হয়েছেন, আযান দিতে জানেন না। নানা হয়েছেন, আযান দিতে জানেন না। আপনার বয়স কত? 60 বছর, 70 বছর বয়স হয়েছে, অথবা 50 বছর বয়স। 50 বছর বয়সে দৈনন্দিন 5 বার আযান শোনেন, আপনার আযান এখনো জানা হলো না। আপনার মুসলমান বলতে আমার বড় লজ্জা হয়। আপনার মুসলমান বলতে আপনি কেমন জাতের মুসলমান? আপনি আজ পর্যন্ত আযানটা মুখস্থ করতে পারলেন না। হায় রে মুসলমান! ওই আব্দুর রশিদের ভাষা বলতে হয়,